গুড মর্নিং ফ্রেন্ড। সকাল সকাল বাগানে চলে এসেছি আজকে আবার কিছু সবজি হারভেস্ট করব বলে। দেখুন, অনেকগুলো শিম কিন্তু রেডি হয়ে গেছে একদম। অ্যাকচুয়ালি এর থেকে বড় এখন আর হবে না, গরমের যা অবস্থা তাতে এইটুকু সাইজ হয়েছে, এটাই যথেষ্ট। তো চলুন দেরি না করে হারভেস্ট করা যাক। এই যে দেখুন, তলায় তলায় কতগুলো লুকিয়ে লুকিয়ে রয়েছে, দেখুন কি অবস্থা। অ্যাকচুয়ালি এই গরমে এপ্রিলে শেষ হতে চললো, এখনো যে শিম পাচ্ছি এটাই অনেক বড় কথা, তাই না? এই যে আরো হয়েছে, দাঁড়ান একবারে কালেক্ট করে নি। এই যে বেশ কটা শিম হয়েছে কিন্তু, দেখুন। চলুন দেখি আর কি কি সবজি হারভেস্ট করা যায়। আর এই যে দুটো কাকড়িও রেডি হয়েছে। এই যে এরও মুখটাকে ফুটো করে দিয়ে গেছে, দেখুন কি চেহারা হয়ে গেছে। আর এটা ভালোই বড় হতো। এই যে মাঝখানটা ফুটো করেছে, এত পোকার উপদ্রব। দাঁড়ান এই দুটোকেও কালেক্ট করে নি। আর হয়েছে প্রচুর লঙ্কা, দেখুন ভরে ভরে হয়ে গেছে এবং অনেক রেডিও হয়ে গেছে। চলুন তাড়াতাড়ি সেগুলো কালেক্ট করে নেওয়া যাক, তারপরে একসাথে আপনাদের দেখাচ্ছি। কটা বক ফুলও হয়ে আছে, দেখুন ওগুলোকেও কালেক্ট করে নি। রোদে না একদম ঝলসে যাচ্ছে। দাঁড়ান, এই যে এই কটা হয়েছে, খারাপ না। চলুন দেখি আর কি নেওয়া যায়। আর কিছু শাক নিয়ে নেবো। দেখুন এদিক ওদিকে প্রচুর লাল শাক, ডাঁটা শাক হয়ে গেছে। দাঁড়ান ওগুলো একটু কালেক্ট করে নি। লাল শাক হয়েছে, আর কটা ডাঁটা শাকও নিয়ে নি। দাঁড়ান, এই যে বেশ ভালোই ডাঁটা শাক গুলো হয়েছে, তাই না? দাঁড়ান এগুলোকেও তুলে নি। কুমড়ো শাক আর আজকে নেবো না। এই যেগুলো লাল কাটোয়া ডাঁটা, বেশ ভালোই মোটা হয়েছে, তবে কাটা যাবে না মনে হচ্ছে। দাঁড়ান, এই যে দেখুন জামটা হয়েছে, কাটারটা নিয়ে এলাম। কমপ্লিট। দাঁড়ান, এই যে দেখুন, খারাপ হয়নি কিন্তু ডাঁটা শাক বেশ ভালো পরিমাণেই হয়েছে। আর কুমড়ো শাকটা আর আজকে নেবো না, প্রচুর শাক হয়ে গেল। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। চলুন একবার দেখে নিই কি কি সবজি কালেক্ট করলাম। এই যে লাল শাক, দেখুন শিম, বেশ কিছুটা পরিমাণে লঙ্কা, দুটো বেকা তেরা হলেও কাকড়ি, আর কিছুটা ডাঁটা শাক। লাল আর সাদা দুটোই কাটোয়াটা মিক্স করে করে হয়েছে আর কি। তো যাই হোক, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।